হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে 2023 সাল এবং 2024 সালের মধ্যে যে র্যাঙ্ক এবং তোমার স্কোর, এই ডিফারেন্সটা কিন্তু থাকবে। কেন? প্রথম কারণ, তোমরা নিজেরাই দেখেছো যারা 23 এক্সাম দিয়েছো এবং যারা 24 এক্সাম দিয়েছো, কোশ্চেন টাইপটা মানে কোশ্চেনের ধরন কিন্তু একটু হলেও আলাদা ছিল। হ্যাঁ, এবং এরপরেও আরও অনেক কিছু ব্যাপার আছে, যেমন ধরে নাও 2023 সালের কোশ্চেন কিন্তু তুলনামূলক এবার 24-এর থেকে কিন্তু অনেকটাই টাফ ছিল। এবার 2024-এর কোশ্চেন কিন্তু মোটামুটি খুব একটা কিন্তু যে কঠিন হয়েছে তা নয়। হ্যাঁ, সব রকমেরই ছিল, যেমন মডারেট ছিল, সেরকম একটু ইজি টাইপেরও ছিল এবং একটু টাফও ছিল, মানে ব্যালেন্স করা হয়েছে। কিন্তু আগের বছরের কিন্তু এর থেকে একটু আলাদা ছিল। তো সেই জন্য এর দিকে যদি এর ভিত্তিতে যদি বলা হয়, তাহলে কিন্তু 2023-এর থেকে 2024-এর তোমার কাট অফটা কিন্তু বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ 2023-এ যদি ধরে নাও, আমি জেনারেলদের ক্ষেত্রে বলছি, জেনারেলে যদি 70 মার্কস ইউআর ক্যাটাগরি পেয়ে যায়, এবার কিন্তু সেটা অন্তত +5 হবেই। মানে 70 যদি হয়ে থাকে 2023-এ, তাহলে এবার কিন্তু 75 মার্কস লাগবে ইউআর ক্যাটাগরি পেতে, সে এএনএম হোক বা জিএনএম হোক। এবার এএনএম জিএনএমের ক্ষেত্রে তো সেটা ভাগ আছে, তোমরা দেখে যাচ্ছ যে বিগত বছর থেকে, মানে বিগত বছর না, মোটামুটি শুধুমাত্র আগের বছরই এরকম হয়েছে যে এএনএমের কাট অফটা অনেকটা বেড়ে গেছিলো, কারণ এএনএমের চাহিদাটা বেড়ে গেছে। তো এটা নিয়ে একটা এই এএনএম আর জিএনএমের মধ্যে এবার কীরকম কম্পিটিশন হবে, এটা আমি পরের ভিডিওতে তোমাদের ডিটেলস আলোচনা করব। আজকে এখন যেটা বলছি সেটা হচ্ছে কাট অফ নিয়ে। তো সেই জন্য কিন্তু 2023-এর থেকে তোমরা এটা ধরেই রাখো যে 2023-এর যেরকম হয়েছিল, তোমরা অনেকে শুনেছো এ হয়তো 70 পেয়েছে, ও ওবিসি বি ক্যাটাগরি ছিল, 65 পেয়ে গেছে, কেউ এসসি ছিল হয়তো 58 পেয়ে গেছে। তো সেটার ভিত্তিতে তোমরা যদি এবার নিজেরা মানে অ্যাজাম্পশন করো, তাহলে একটু হয়তো ভুল হবে, কারণ কিছু প্লাস মাইনাস, মানে মাইনাস তো হবে না, প্লাসই ধরে রাখো, 3 থেকে 5 মার্কস কিন্তু প্লাসই হবে। তবে আরেকটা ব্যাপার যেটা বলবো, সেটা হচ্ছে আগের বছরের তোমরা শুনেছিলে অনেক জায়গায় হয়তো ফোন নিয়ে ঢোকা হয়েছিল, এরকম হয়েছিল, কিন্তু এই বছরের ক্ষেত্রে সেটা মেবি হয়তো কিছুটা কম হয়েছে বা হয়নি, এরকম হতে পারে। তো সেদিক থেকে আবার যদি ধরা হয় যে যদি সেরকম না হয়, তাহলে মোটামুটি সবাই যারা পড়াশোনা করেছে তাদের মধ্যেই কম্পিটিশনটা হবে। এবার দেখো, কেউ যদি এরকম হয় পড়লো না, কিন্তু সমস্ত মানে কিছু মাধ্যমে, সেটা আলাদা মাধ্যমে ও সব অ্যান্সারগুলো করে নিল, তাহলে সেখানে তো তারা অলরেডি এগিয়ে আছে। এই ভিত্তিতে আবার ডিফারেন্স হয়ে যায়। তো মোস্ট অফ মানে যেটা কম্পেয়ার করে আমার মনে হচ্ছে যে 2023 এবং 2024-এর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, এবার কিন্তু কিছুটা মার্কস বেশি লাগবে, মানে কাট অফটা একটু বেশি হবে। ধরে নাও আগের বছর যারা 70 পেয়েছিল তারা কিন্তু ইউআরএ পেয়ে গেছিলো চান্স, এবার কিন্তু তাদের 75 বা 74 এরকম কিন্তু লাগবে। তো তোমরা যারা জেনারেল আছো, তারা মোটামুটি 75 ধরো, 75-এর কাছাকাছি বা আপ, তাদের মোটামুটি একদম সেফ জোনে আছো। এটা ইউআর। যদি এসসি হয়, ওবিসি হয়, তাহলে 70 ধরে রাখো, কারণ দেখবে মোটামুটি 4-5 নম্বর ডিফারেন্স থাকে তোমার ইউআর আর ওবিসির মধ্যে। হ্যাঁ, ওবিসি এ একটু আবার কম লাগে ওবিসি বির থেকে। আর যারা এসসি আছো, এসসি 65, 66 এরকম ধরে রাখো। আর যারা এসটি আছো, তাদের তো মোটামুটি ধরে নাও 55 to 65 বা তারও একটু কম বেশি হতে পারে। এইভাবে কিন্তু হবে, এবারের কাট অফটা একটু বেশি যাবে। তো যাকে আর বেশি সময় নেই, আজ থেকে তোমাদের শুরু হচ্ছে চয়েস ফিলিংটা ভালো করে করো। মাত্র আর 6 দিন সময় আছে, 6 দিনের মধ্যেই জানা যাবে আমাদের কত স্কোরে কত র্যাঙ্ক হচ্ছে এবং কত র্যাঙ্কে কত স্কোরের যারা পাচ্ছ সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তবে এটা কিন্তু মেন্টালি প্রিপেয়ার রাখো যে যা হবে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, ভেঙে পড়লে হবে না। কারণ যখনই ভেঙে পড়বো, তখনই আমাদের মানে যে পরবর্তী আমাদের যে নিডটা সেটা কমে যায়, সেটা ধরে রাখতে হবে। তো তোমাদের পরের ভিডিওতে আমি আলোচনা করবো এই এএনএম মানে কম্পিটিশানটা এবার 2024-এ কীরকম কম্পিটিশান হবে, এএনএম জেনের মধ্যে কোনটাতে বেশি সবাই প্রেফার করবে, এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। সবাই কানেক্ট থাকো।
আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।